আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সকলকে স্বাগতম। আপনাদের সামনে আমি এই মুহূর্তে আলোচনা করব মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে ফারায়েজ। মৃত ব্যক্তির সম্পত্তিতে তার স্ত্রী, তার মাতা, তার পিতা, তার পুত্র, তার কন্যারা কতটুকু অংশ পাবে এবং মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কোন কোন বিষয়গুলো বাদ যাবে। অর্থাৎ মৃত ব্যক্তি তো সম্পত্তি রেখে গেছে, এখন এই সম্পত্তিটা সে সে জীবিত থাকা অবস্থায় কর্য করে গেল, ঋণ করে গেল, ধার করে গেল, আসলে এই বিষয়গুলো বাদ যাবে কি না, এবং যদি তার স্ত্রীর সন্তান থাকে তাহলে স্ত্রী তার সম্পত্তির মূল সম্পত্তির কত অংশ পাবে, যদি তার স্ত্রীর কোনো সন্তান থাকে না থাকে তাহলে মূল সম্পত্তির কত অংশ পাবে, এবং তার পিতামাতা আর অধিকারটা কেমন। আসলে এই ফরায়েজটা বা আমরা ফারায়েজ যেটাকে বলি, এই ফারায়েজটা হচ্ছে দেওয়ানি ওকালতির আসলে মূল ভিত্তি। যত ধরনের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যত ধরনের সমস্যা থাকে, দাবি দেওয়া থাকে, আসলে কতটুকু পাবে না পাবে, পাচ্ছে কি পাচ্ছে না, এই দাবিগুলাই হয় আমাদের বাস্তবিক জীবনে আইনি প্র্যাকটিসে, আমরা দেওয়ানি মামলা মোকদ্দমায় আমরা এই বিষয়গুলো আসলে বেশি উপলব্ধি করি, বেশি দেখি। মানুষের এই বিষয়ে আমাদের প্রতি প্রশ্ন বেশি থাকে এবং জানার ইচ্ছাটা বেশি থাকে। দেখেন, আমাদের বাংলাদেশটা একটা জটিল অন্যতম রাষ্ট্র। এই রাষ্ট্রে আমার অধিকারটা সম্পর্কে আমি যদি সচেতন না হই, তখন অন্যে আমার অধিকারটা নষ্ট করে ফেলবে। এইটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। সুতরাং আমরা আমাদের এই ফারায়েজ আমরা কতটুকু অংশ পাবো এ বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। আমাকে অনেকেই এই বিষয়ে জানতে চায়, এই কারণে আমি আজকে এই ভিডিওটা করতেছি। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর ভিতরে অনেক কিছু পরামর্শ আসবে, অনেক বিষয় আপনাদের সামনে আলোচনা করব। এখন আমি ফারায়েজ সম্পত্তি, মৃত ব্যক্তির সম্পত্তিতে যে ফারায়েজটা যেই নীতির উপরে ভিত্তি করে হবে, এটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, মুসলিম আইনে এটা কিন্তু মুসলমানদের সম্পত্তি নিয়ে আমি আলোচনা করতেছি, অন্যান্য ধর্মেরটা আমি লাগলে পরবর্তীতে আলোচনা করব। মুসলিম আইনে সম্পত্তির ফারায়েজ বা বন্টন কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ মহান আল্লাহ তাআলার যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই কোরআন শরীফ নাজিল করেছেন, এই কোরআনের একটা সূরা নিসায় সম্পত্তির ফারায়েজ সংক্রান্ত বিষয় বলা আছে, এবং আল্লাহ নবীর হাদিসে কোরআনের যে ব্যাখ্যাগুলো হাদিসে সম্পত্তি সংক্রান্ত বিষয় আছে, এইটাই হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল, অর্থাৎ মূল ভিত্তি হচ্ছে এগুলা। এইটা আমাদেরকে মানতেই হবে, এটার বাহিরে অন্য কোনো আইন মানা যাবে না। আপনাকে মাথায় রাখতে হবে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আমরা মুসলিম হিসেবে আমাদের মুসলিম আইন হবে। অন্যান্য যতই আইন করুক, এগুলা এগুলা মুসলিমের সাথে সাংঘর্ষিক হলে, মুসলিম আইনের সাথে সাংঘর্ষিক হলে মুসলিম আইন প্রাধান্য পাবে। এইটাই হচ্ছে মূল কথা। এখন ফারায়েজ বা বন্টনটা কোরআন ও সুন্নাহ আলোকে মৃত ব্যক্তির উত্তরাধিকার যারা থাকবে, যারা বৈধ ওয়ারিশ, অবৈধ ওয়ারিশরা কিন্তু পাবে না, মধ্যে সুনির্দিষ্ট অংশ বন্টন করা হবে বা ভাগ করা হবে। তবে এই ক্ষেত্রে প্রথমে দাফন কাফন এবং ঋণ পরিশোধ, আপনার মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে, সেটা কিন্তু তার সম্পত্তি বিক্রি করেই ঋণটা পরিশোধ করতে হবে, এবং অবশিষ্ট অংশ ঋণ পরিশোধ করার পরে অবশিষ্ট অংশ স্ত্রী, স্বামী, সন্তান এবং পিতামাতার মধ্যে উত্তরাধিকারের যেই নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী ভাগ বাটোয়ারা হবে। এখন দেখা যায় যে অনেকে এই ভাগ বাটোয়ারার ক্ষেত্রে অনেক ধরনের আলোচনা কথা বলে, সরকার এই আইন করেছে, আমরা সমাজে এই আইনে চলে, আমরা এইটা দেই না, ওইটা করি, আসলে বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু আমি মূল বিষয়গুলো, যেটা মুসলিম আইন এবং
আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী যে এটা আছে আমি এটা আরও ব্যাখ্যা করতেছি। দেখেন, ফারাইজের ধাপ এবং নিয়মটা আপনি খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। 1 নাম্বার হচ্ছে ঋণ ও ওসিয়ত পূরণ করতে হবে। আপনি অনেক সময় দেখা যায় যে মৃত্যুকালীন সময় অনেক ব্যক্তি বলে যায় যে আমার এই সন্তানটাকে আমি ওসিয়ত করে গেলাম, আমার এই সন্তানটাকে এই জমিটা দিয়ে দিবা। এটা কিন্তু মানতে হবে, না হলে এটা এটা আপনার এই ওসিয়তটা মানাটা মানে আপনি ওসিয়তটা মানতেই হবে আইন অনুযায়ী, এবং আইনেও এটার ব্যাপারে বলা আছে যে মৃত্যুকালীন সময়ে কোনো ব্যক্তি যেই সময় তার স্বাভাবিক অবস্থা নাই, যে এটা রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করবে এমন অবস্থা না থাকে, তখন তার ওসিয়তগুলা যদি কয়েকজন সাক্ষী রেখে যায়, সাক্ষীর উপরে ডিপেন্ড করে তার ওসিয়তগুলা কার্যকর করতে হবে। এখন মৃত ব্যক্তির দাফন কাফনের খরচ, ঋণ ও বৈধ ওসিয়ত যদি থাকে সম্পত্তি থেকে, তা বাদ দিতে হবে, অবশ্যই বাদ দিতে হবে। দেখেন, এগুলা হচ্ছে হঠকারীভাবে যদি আপনারা এই কাজগুলো করেন, মৃত ব্যক্তির ঋণের টাকাটা না দেন, তাহলে এটা আপনার জন্য এই মৃত ব্যক্তির উপর এটা অবিচার করা হবে। কারণ আপনারা যদি ওনার সম্পত্তি বিক্রি করে ঋণটা পরিশোধ না করেন, তখন এই ঋণের দায় থাকবেন আপনারা। মৃত ব্যক্তির ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করে তার সম্পদ আছে, সেটা আপনি বিক্রি করে ঋণটা পরিশোধ করতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে ওয়ারিশ নির্ধারণ এবং অংশ। এখন আমাদের কারা কারা ওয়ারিশ হবে সে নির্ধারণ করবে, এবং অংশটা কেমন হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। স্বামী স্ত্রী, স্ত্রীর সম্পত্তিতে স্বামী ওয়ারিশ এবং স্বামীর সম্পত্তিতে স্ত্রী ওয়ারিশ। দেখেন, সন্তান থাকলে স্বামী 4/1 অংশ। স্ত্রীর সম্পত্তিতে যদি স্বামীর সন্তান থাকে, স্বামীর যদি কোনো সন্তান থাকে, অর্থাৎ স্বামীর সন্তান বলতে স্ত্রীর সন্তানই, মানে স্বামী আর স্ত্রী জীবিত আছে, স্বামী আর সন্তান জীবিত আছে, স্ত্রী যদি মারা যায় তাহলে 4/1 অংশ। আর স্ত্রীর ব্যাপারে বলা আছে, যদি স্ত্রীর কোনো স্ত্রীর সন্তান থাকে তাহলে স্বামী মারা গেলে 8/1 অংশ। বিষয়টা আমি আবার আপনাদের সামনে খোলাসা করি, এটা অনেক জটিল একটা বিষয়, অনেক ঝামেলা হয়। যদি কোনো স্ত্রী মারা যায় তাহলে তার যদি স্বামী এবং সন্তান জীবিত থাকে তাহলে 4/1 অংশ স্বামী পাবে, এবং কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রীর যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে 8/1 অংশ। আরও বিষয় হচ্ছে, দেখেন, সন্তান না থাকলে স্বামী পাবে 2/1 অংশ। যদি সন্তান না থাকে স্ত্রীর সম্পত্তিতে স্বামী পাবে 2/1 অংশ, এবং স্ত্রী পাবে 4/1 অংশ। বিষয়টা হচ্ছে আরও বেড়ে যাবে ভাগটা। হ্যাঁ, এখন যদি সন্তান থাকে তাহলে ভাগ বেড়ে যাবে, যদি সন্তান না থাকে ভাগটা কমে যাবে। এবং কন্যা, পুত্র না থাকলে একজন কন্যা তার মূল সম্পত্তির 2/1 অংশ পাবে। যদি পুত্র না থাকে তাহলে মূল সম্পত্তির 2/1 অংশ পাবে। যদি একাধিক কন্যা থাকে তাহলে 3/2 অংশ পাবে। খুব মজার বিষয়, যদি আপনার পুত্র না থাকে, একজন ব্যক্তি মারা গেল, তাহলে সেই সম্পত্তির 2/1 অংশ পাবে একজন কন্যা, যদি একজন কন্যা থাকে। আবার যদি 2জন কন্যা থাকে তাহলে সম্পত্তিটাকে 3 ভাগ করে তার 2 অংশ 2 কন্যাকে দিয়ে একটা অংশ রেখে দিতে হবে অন্যান্য ওয়ারিশদের জন্য। ক্লিয়ার হলো কিনা আপনাদের কমেন্টে আমি জানতে চাইব। পুত্র ও কন্যা দুইজনই আছে, একজন ব্যক্তির পুত্র ও কন্যা দুইজনে সে মৃত্যুবরণ করেছে, তখন হবে আপনার এই পুত্র ও কন্যা একসাথে থাকলে পুত্র কন্যার দ্বিগুণ পাবে। পুত্র যদি 1 অংশ পায়, কন্যা যদি 1 অংশ পায়, পুত্র পাবে 2 অংশ। অর্থাৎ আপনি সম্পত্তিটাকে 3 ভাগ করে 2 ভাগ পুত্রকে দিয়ে দিবেন আর কন্যাকে 1 ভাগ দিয়ে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন যে পিতামাতা, আপনার সম্পত্তিতে আপনার পিতামাতার একটা অধিকার আছে। এটা আমার কাছে খুব ভালো লাগে যে মুসলিম আইনটা এত মজার একটা আইন, যে এই জায়গায় প্রত্যেকটা জায়গায় পিতামাতার অধিকারের কথা বলা আছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের বাংলাদেশটা একটা মুসলিম রাষ্ট্র, যদিও আমাদের এই প্র্যাকটিক্যালি এটা বাস্তবায়ন করে না অনেকে, কিন্তু আসলে এটা করা উচিত। এই বিষয়ে আপনারা
আপনার পিতা আপনার কাছ থেকে যেই সম্পত্তি পাবে আপনার সন্তান তো পাই, অন্যান্য ওয়ারিশরা যা পাবে এটা দেওয়া উচিত, বিশেষ করে কন্যা সন্তানের অধিকারটা দেওয়া উচিত। এখন হচ্ছে পিতামাতার ক্ষেত্রে সন্তান থাকলে, অর্থাৎ তার সন্তানের সন্তান থাকলে পিতামাতা 6/1 পাবে, আর যদি সন্তান না থাকে তাহলে 3/1 পাবে। কত সুন্দর কথা! আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের এই মুসলিম আইনে একেবারেই সূরা নিসা অর্থাৎ কোরআন শরীফের মাধ্যমে স্পষ্ট করে এই বিষয়টা বলা আছে। এখন দেখেন এই বন্টন পদ্ধতিটা কেমনে হবে। এটা তো বন্টন পদ্ধতিটা হচ্ছে যারা সম্পত্তিতে সত্যিকার অর্থে নির্দিষ্ট অংশীদার এবং বৈধ ওয়ারিশ, তাদেরকে সবাইকেই দিতে হবে। যদি সবাইকে না দেওয়া হয় তাহলে বন্টনটা সঠিক হবে না। আপনার পিতা আছে, মাতা আছে, সন্তান আছে, সন্তানের ভিতরে কন্যা পুত্র দুইটাই আছে এবং তার স্ত্রী আছে, তাহলে সবাই বন্টনে পাবে। কাউকে না, যদি আপনার এই ক্ষেত্রে কাউকে না দিয়ে একটা কৌশলতা করা হয় তাহলে এটা প্রপার বন্টন হবে না, বরং এর জন্য আপনারা আল্লাহর কাছে জবাবদিহিতা দিতে হবে। পাশাপাশি আপনি বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে আপনি ইচ্ছা করলে বন্টন মামলা করে আপনার অধিকারটা ফিরে পেতে পারেন। আপনাকে বাদ দেওয়া হলে আপনার অধিকারটা নিতে হবে। অবশ্যই আরেকটা দলিল সম্পাদন আপনি ইচ্ছা করলে আপনার কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার যারা বৈধ ওয়ারিশ আছে তারা একসাথে ইচ্ছা করলে তার সম্পত্তিটা নিজেদের নামে নামজারি করতে পারবে এবং রেকর্ড করতে পারবে, নিজেদের নামে নামজারি করে নিতে পারবে, রেকর্ড করতে পারবে, অথবা ওনাদের এই সম্পত্তিটা ইচ্ছা করলে একসাথে বন্টন একটা দলিল করে কে কোন পাশ দিয়ে নিবে এই বিষয়ে একে অপরকে স্বীকৃতি দিয়ে একটা অধিকার দিতে পারবে, এবং এটা দরকার আসলে আমি মনে করি। তো আজকে আলোচনায় চেষ্টা করেছি ফারাইজটা তুলে ধরার জন্য। ফারাইজের ক্ষেত্রে আপনার মৃত ব্যক্তির ঋণের ব্যাপারটা, তার দাফন কাফনের ব্যাপারটা এবং অন্যান্য বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি যে আপনারা এমন কোনো যদি ঘটনা ঘটে তাহলে আপনারা অবশ্যই মুসলিম আইন এবং আল্লাহ নবীর জীবন দশায় যে হাদিস উনি বিভিন্ন বিষয়ে যে পরামর্শ দিয়েছেন এবং তার বক্তব্যগুলো অনুসরণ করেই এই পদ্ধতি অনুসরণ করা উচিত ফারাইজের ক্ষেত্রে বক্তব্য অনুযায়ী। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনেও চাপ দিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার পর আপনার সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।